আল্লাহ পাকের একজন প্রসিদ্ধ নবী হলেন হযরত মূসা পয়গম্বর। উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহ, আমার এই জামানার ভিতরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটাকে আমি তাকে দেখতে চাই। কেননা মূসা পয়গম্বর এমন একজন নবী, উনি যেই জিদ ধরেন, যেই বাহানা ধরেন আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেন। উনি কিন্তু আল্লাহ পাককে সরাসরি বলেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ইয়া আল্লাহ, আপনি কোথায় আছেন, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহকে দেখতে চাওয়ার জন্য বাহানা ধরেছে, জিদ ধরেছে। আল্লাহ পাক তা কবুল করে নিয়ে তাকে দেখা দিয়েছেন। তো সেই পয়গম্বরই আল্লাহ পাককে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে সেই খারাপ ব্যক্তিটাকে আমি দেখতে চাই যার নিচে আর কোনো খারাপ ব্যক্তি এই জামানায় আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ওরে মূসা, অমুক রাস্তার পাশে গিয়ে দাঁড়াও, সকালবেলা তুমি দেখতে পারবা একজন বৃদ্ধ সেই রাস্তা দিয়ে যাবে। জেনে রেখো হে মূসা, এই ব্যক্তিটাই সবচাইতে নিকৃষ্ট, পাপিষ্ট, অধম। এর মতো নালায়েক পৃথিবীর জমিনে তোমার জামানায় কেউ নাই। কথাগুলো যখন বললেন, মূসা আলাইহিস সালাম তড়িৎ গতিতে রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, সমস্ত কিছু রেডি করে চলে গেলেন সেই রাস্তার মোড়ে। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাকের ওয়াদার দেওয়া অনুযায়ী তিনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, রাস্তার দিকে তাকিয়ে আছেন কোথায় সেই বৃদ্ধকে দেখা যায়। কেননা আল্লাহ বলে দিয়েছেন, এই জায়গায় দাঁড়ালে একজন বৃদ্ধ সে জঙ্গলের দিকে যাবে, এই হলো সবচাইতে পাপিষ্ঠ। তিনি রাস্তায় কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলেন একজন বৃদ্ধ বাবা, উনি ওনার সন্তানকে হাতটা ধরিয়ে, সন্তানের হাতটা ধরিয়ে বৃদ্ধ বাবাজি জঙ্গলের দিকে যাচ্ছেন। মূসা পয়গম্বর আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না যে পৃথিবীর জমিনে আমার জামানায় সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটাই হচ্ছে এই ব্যক্তি। তিনি আল্লাহ পাকের কাছে সাথে সাথেই মন থেকে শুকরিয়া আদায় করলেন, কেননা আল্লাহ তার কথা শুনেছেন। কেননা আমাদেরও উচিত বিপদে আপদে সর্বদাই আল্লাহর শুকরগুজার হওয়া। শুধুমাত্র বিপদে পড়লে বোঝা যায় আল্লাহ পাকের ডাক আপনার মুখ থেকে বের হয়, সুখে থাকলে আল্লাহ পাকের নামটা আপনার মুখ থেকে বের হয় না। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে যত কিছু হবে, তার জীবনে যত কিছু ঘটে যাবে, তত কিছুর মধ্যে একটাই তার বৈশিষ্ট্য থাকবে। তার বৈশিষ্ট্য এতটুকুই যে আমার জীবনে যত যাই হয়ে যাক না কেন, আলহামদুলিল্লাহ শব্দটুকু আমার মুখ থেকে কখনো হারাবে না। নিজের মুখের জবানটা এত দৃঢ় হয়ে যাবে, এত প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার মধ্যে যে সর্বদাই আল্লাহর শুকর আমার ভেতরে কাজ করবে, যে আল্লাহর শুকর ব্যতিরেকে আমি কোনো কিছু কাজ করব না। তেমনি মূসা পয়গম্বর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জানায় দিলেন, হে মূসা, এই ব্যক্তিটাই হলো সবচাইতে নিকৃষ্ট, পাপিষ্ঠ। এবার মূসা আলাইহিস সালামের কৌতূহল আরো বেড়ে গেল। আল্লাহ পাক ডেকে বলল, গো মালিক, আমি জানতে পারলাম আমার জামানায় সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তিকে দেখতে পারলাম। আমার একটু মনের ভিতরে বাসনা জুগেছে গো আল্লাহ। বাসনাটা এই যে আমার জামানার ভিতরে পাপিষ্ঠ ব্যক্তিকে দেখলাম, আমি এখন দেখতে চাই আমার জামানার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে নেক আমলওয়ালা, সবচাইতে গুনাহমুক্ত ব্যক্তিটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা শোনার পরে বললেন, হে মূসা, তুমি যেমনি ভাবে সকালবেলা আমার কথা অনুযায়ী এই জায়গায় এসেছো, ঠিক তেমনি ভাবে এই রাস্তার এই জায়গাতেই তুমি বিকেল বেলা চলে আসবা। এই জঙ্গল থেকে সর্বপ্রথম যেই ব্যক্তিটা বের হয়ে চলে যাবে, তোমার বুঝতে বাকি রইবে না, আমি ঘোষণা করে দিলাম ওই ব্যক্তিটাই হলো সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাপিষ্ঠ ব্যক্তিকে দেখতে চাইছিলাম, দেখাইছেন, এবার একটু ভালো ব্যক্তিকে দেখতে চাই, যেই ব্যক্তিটার চাইতে ভালো ব্যক্তি এই পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, এই সময় মুসা পয়গম্বর একটু মনে মনে ভাবতেছেন, আমি তো এই জামানার নবী, আমার চাইতে ভালো ব্যক্তি আর কে হতে পারে। মনে মনে একটু ভাবতেছেন, প্রকাশ করেননি। তো এই কথাটা মনে মনে ভাবতেই আল্লাহ বলে দিয়েছেন যে এই জঙ্গল দিয়ে যেই ব্যক্তিটা যাবে সেই ব্যক্তিটাই সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি। ওই ব্যক্তির জীবনে এখন বর্তমানে ওই সময় আমল নামায় কোনো গুনাহ নাই। তো কথাটা বলার পরে এখন মুসা পয়গম্বর তো একটু অবাক হয়ে গেলেন, বেশি অবাক হয়ে গেলেন যে এই জামানার ভিতরে আমি নবী হয়ে আমাকে বলা হচ্ছে আর একজন মানুষ এই দিক দিয়ে যাবে, সেই হচ্ছে সবচাইতে ভালো ব্যক্তি। তো উনি দেখার জন্য আগ্রহ হয়ে থাকলেন, বারবার সূর্যের দিকে তাকাচ্ছেন, কেন? যে সময় ঘনিয়ে কখন সন্ধ্যা নামে, কখন আমি এই জায়গায় এসে সেই ব্যক্তিটাকে দেখতে পারবো। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজের ভিতরে যত আকাঙ্ক্ষা ছিল, নিজের ভিতরে যত আমোদগুলো ছিল বা আকাঙ্ক্ষা তামান্না ছিল, সমস্ত কিছু নিয়ে উনি হাজির হয়ে জায়গায় বিকেলবেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা বোঝা বড় দায়। আল্লাহ পাকের যে নিদর্শন, আল্লাহ পাকের ওয়ার্ডারে যা কিছু হয় এটা বোঝা বড় দায়। তো মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় ঘোষণা দেওয়া হলো যে এখন যেই বের হবে সেই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট ভালো ব্যক্তি। সবচাইতে খারাপ ব্যক্তিকে দেখছে, দাঁড়িয়ে আছে ভালো ব্যক্তিকে দেখার জন্য। এমন সময় ইন্ডিমেন্ট টাইমে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে সকালবেলা যেই বৃদ্ধ বাবাজি সন্তানের হাত ধরে জঙ্গলের দিকে চলে গেছে, বিকেলবেলা ওই পিতাই বা ওই মুরব্বী তার সন্তানের হাত ধরে বাড়ির দিকে রওনা হচ্ছেন, জঙ্গল থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছেন। আমাদের মতো আমরা একটু অবাক হলাম, তেমনি আমাদের চাইতেও বেশি অবাক হলেন, হতভম্ব হয়ে গেলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। হতভম্ব হওয়ারই কথা, কেন? যে সকালবেলা যেই ব্যক্তিটা একেবারে খারাপ, আবার সন্ধ্যাবেলায় সেই ব্যক্তিটা একেবারে ভালো, কিভাবে সম্ভব? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কৌতূহল বেড়ে গেল এবং আল্লাহকে ডেকে বলল, আসমানের মালিক আল্লাহ, আপনার কারিশমা বোঝা বড় দায়, কিছুই তো বুঝি না গো আল্লাহ। যেই ব্যক্তিটাকে দেখান এই ব্যক্তিটা খারাপ, আবার ওই ব্যক্তিকেই বিকেলে দেখান বলেন সবচাইতে ভালো, কেমনে হয় গো আল্লাহ, কেমনে হয়? আমাকে বুঝায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, গো মুসা, তুমি জানো না এই যে বৃদ্ধ এর সন্তানকে নিয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার পর বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা ঘটনা তার ঘটে গিয়েছে, আর তার মুখ থেকে একটা মাত্র বাক্য বের হয়েছে, যার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, যার কারণে ঘোষণা দিয়েছি এই ব্যক্তির একটা গুনাহ এখন নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, এমন কি গুণ রয়েছে? এই গুণটা শোনার জন্য, ভালো একটা গুণ শোনার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন। দেখেন তো আমাদের নিজেদের এমন কি বদভ্যাস, নিজেদের এমন বদভ্যাসটা জারি রয়েছে, নিজেদের ভালো গুণগুলো মানুষের সামনে প্রকাশ করতে মজা পাই, আনন্দ পাই, কিন্তু অপরের ভালো গুণগুলো আমাদের মুখ থেকে বের হয় না। আমাদের মুখ থেকে বের হয় অপর মানুষের পরনিন্দা, অপর মানুষের খারাপ গুণগুলো। কিন্তু নবীজির একটা স্পষ্ট হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يستر عبد عبدا في الدنيا إلا ستره الله يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি বা কোনো বান্দা, এক বান্দা আরেক বান্দার গোপন দৃষ্টি যে গোপন রাখবে কাল কিয়ামতের দিন, ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই ব্যক্তিটার যত গোপন দোষগুলো আছে, গোপন গুনাহগুলো আছে, গোপন ত্রুটিগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো কি আল্লাহ পাক গোপন রাখবেন। বলেন সুবহানাল্লাহ। নিজেরা যদি মানুষের গোপন দোষগুলো, ত্রুটিগুলো যদি গোপন রাখি,
আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে কিয়ামতের দিন আপনার দোষগুলো গোপন রাখবেন। প্রিয় হাজিরিন, কথাটা এই জন্যই বলতেছি, আমাদের মধ্যে এই দোষটা অত্যাধিক বেশি। মানুষের গুণের চাইতে মানুষের গীবত, মানুষের খারাপ গুণগুলোই বেশি বলা। অথচ দেখেন কি একটা হাদিস আমরা আজকে শুনতে পাইলাম। অনেক মানুষ আছে মৃত মানুষকে গোসল করায় দেয়। গোসল করা দেওয়ার সময় যদি কোনো দুষ্ত্রুটি পায়, পরবর্তীতে এটাই মানুষকে বারবার বলে বেড়ায়। আবার এমনও তো আছে, কাফন দাফন করা হয়েছে, কোনো মানুষ থাকে না একটু মোটা সোটা, যার কারণে কাপড়টা হয়তো একটু শর্ট হয়েছে। দেখবেন প্রত্যেকটা এলাকার মানুষের মধ্যে, বিশেষ বিশেষ মানুষের মধ্যেই এই গুণগুলো পাওয়া যায়। শুধু বলে বেড়ায় যে দেখো অমুক মানুষটা এমন, মরার সময় না পুরো শরীর ঢাকবে, এমন কাফনও তার ভাগ্য জুটলো না। আপনি জানেন তার ভাগ্যটা কীরকম? ভাগ্যটা তো আপনার জানা নেই। তার মানে মানুষের দোষ ত্রুটি যত আছে, এই দোষ ত্রুটিগুলো প্রকাশ বেশি না করা। হ্যাঁ, এমন কিছু দোষ আছে যেগুলো বললে মানুষটা শুধরে যাবে, এমন কিছু দোষ তাকে বললে সে শুধরে যাবে, বলা যায়। কিন্তু আপনাদের আমাদের মধ্যে এমন গুণ যে যেখানেই যাই না কেন মানুষের গুণের চাইতে বদ যেই অভ্যাসগুলো আছে, বদ খারাপ যেই গুণগুলো আছে, এগুলোই বলে বেড়াচ্ছি। এগুলো করলে কিয়ামতের দিন আর রক্ষা থাকবে না, আমাদের মাথায় রাখবেন। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে আল্লাহ পাক বললেন যে এই বান্দাটা জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সন্তান এখন দেখছে এত বড় বিশাল জঙ্গল, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এত বিশাল জঙ্গল, এর চাইতে মনে হয় আর বড় কিছু নাই। তখন বাবা বলছে, শোনো বাবা, এই জঙ্গলের চাইতেও বড় জিনিস আছে। তখন সন্তান কৌতূহল নিয়ে বলছে, এত বড় জঙ্গল, তার চাইতেও বড়? বলে, বাবা কি সেই জিনিস আমাকে দেখান। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সব বর্ণনা করতেছেন। বাবা বললেন, সামনের দিকে আগানোর পরে দেখতে পেলাম বিশাল বড় পাহাড় দেখায় সন্তানকে বলা হলো, দুঃখিত, ওই জঙ্গলের ভিতরে যত বড় বড় গাছ আছে এই গাছগুলো দেখানো হলো। দেখানোর পরে বলা হচ্ছে যে এই জঙ্গলের চাইতে এই গাছগুলো অনেক বড়। একটু দূরে যাওয়ার পরে পাহাড় দেখা গেল, পাহাড় দেখা বলা হচ্ছে যে এই গাছগুলোর চাইতে, জঙ্গলের চাইতে পাহাড়গুলো আরো বড়। কথা বলার পরে সন্তান বলতেছে, বাবা পাহাড়ের চাইতে মনে হয় আর বড় কিছু নাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে বাপ বলতেছে, না বেটা শোনো, এই পাহাড়ের চাইতেও বড় কিছু আছে। সব কিছু একে একে বলার পরে বলতেছে, বাবা শোনো, এর চাইতেও বড় হচ্ছে তোমার বাবার গুনাহের আমলনামা। এতগুলো গুনাহ, এই পাহাড়ের চাইতেও বেশি বড় হচ্ছে তোমার বাবার কান্ধের যে গুনাহ, এগুলো হচ্ছে বেশি বড়। কথাটা শোনার পরে সন্তান এবার আরো কৌতূহল বাড়িয়ে গেল যে বাবার গুনাহ এত বেশি, এত বড়। বাবাকে ভয় ভয় নিয়ে বলতেছে, বাবা এর চাইতে কি বড় কিছু নাই? তখন বাবা বলতেছে, বাবা দেখো, জঙ্গলের চাইতে গাছ বড়, গাছের চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আকাশ বড়, আকাশের চাইতে জমিন বড়, এরকম বড় হতে হতে, জমিনের চাইতে আকাশ বড়, এরকম বড় হতে হতে আমার গুনাহ বড়। তবে মনে রাখিও বাবা, আমার গুনাহের চাইতেও আল্লাহ পাকের রহমত এর চাইতে কোটি কোটি গুণে বড়। সুবহানাল্লাহ। তো এই কথাটা যখন বলেছে সন্তানকে, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার কারণে ঘোষণা দিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে যে এই বান্দাটা বর্তমান অবস্থাতেই সব গুনাহ থেকে পরিত্যক্ত, অর্থাৎ এই ব্যক্তিটা হলো এখন মুসা আলাইহিস সালামের জামানায় একেবারে নিষ্পাপ। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে দেখিয়ে দেওয়া হলো। সুতরাং আজকে আমরা আমাদের এই ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে এতটুকু জানি, মানুষের দোষ, মানুষের ত্রুটি আমাদের দ্বারা যেন প্রকাশ না হয়, মানুষের দোষগুলো গোপন রাখবো এবং জানার পরে যেগুলো শুধরে দেওয়া দরকার শুধরায় দেবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বাকি নিজের ব্যক্তিগতভাবে নিজের সম্মান বাড়ানোর জন্য এমন কোনো কাজ করব না, অহংকার হয় এমন কোনো কাজ করব না, যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হবে এই কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।